হ্যালো, ওয়েলকাম টু এসটিকে এডুকেশন। তো আমরা জানি খুব জলদি ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষাটা আসতে চলেছে তোমাদের, এবং এনভায়রনমেন্টের খুব একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইকোলজি এবং ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্র। ঠিক আছে, তো আমরা এই ভিডিওটার মাধ্যমে পার্ট 1 আলোচনা করব, এবং যে কন্টেন্ট পার্ট আছে যে ইকোলজি আর ইকোসিস্টেমের, সেটা আমরা সম্পূর্ণ আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করি। তো প্রথমে হচ্ছে ইকোলজি। ইকোলজিটা হচ্ছে বাস্তু সম্পর্কিত বিদ্যা। বাস্তু সম্পর্কিত বিদ্যাকে আমরা ইকোলজি বলে থাকি। ঠিক আছে, আর ইকোলজি দুটো শব্দ থেকে এসছে, সেটা হচ্ছে গ্রিক শব্দ। ঠিক আছে, একটা হচ্ছে ঐকস, একটা হচ্ছে লোজস। ঐকস কথাটার অর্থ হচ্ছে বাসস্থান, এবং লোজস কথাটার অর্থ হচ্ছে জ্ঞান। ঠিক আছে, অর্থাৎ ইকোলজি শব্দের অর্থ হচ্ছে বাসস্থান সম্পর্কিত জ্ঞান। ঠিক আছে, তোমাদের অপশানে থাকবে অনেক কিছু, তার মধ্যে বাসস্থান সম্পর্কিত জ্ঞান যদি থাকে সেটা তোমরা টিক মার্ক করে দেবে। ঠিক আছে, এবার দুটো কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের পড়ায়। ঠিক আছে, দুটো কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের পড়িছে, সেটা হচ্ছে ফাদার অফ মডার্ন ইকোলজি আর ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি। ঠিক আছে, তো ফাদার অফ মডার্ন ইকোলজি বলা হয় ওডামকে। ওডামকে ফাদার অফ মডার্ন ইকোলজি বলা হয়। আর ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি যদি বলা হয় তাহলে রামদেব মিশ্র। ঠিক আছে, তো এই দুটো তথ্য তোমরা মনে রাখবে, আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইবার ইকোলজিটা হচ্ছে বিদ্যা, একটা স্টাডি। ঠিক আছে, এবং এই ইকোলজির একটা ছোট্ট পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তাহলে ইকোসিস্টেম বলতে আমরা কী বুঝি? ইকোসিস্টেম হচ্ছে ইকোলজির সেই একটা বিষয় যেখানে দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে জীব আর একটা জড়। জীবকে বলি বায়োটিক পার্ট, ঠিক আছে, আর জড়কে বলি হচ্ছে অ্যাবায়োটিক পার্ট। ঠিক আছে, তো এই দুটার সংমিশ্রণে গড়ে তোলা যে একটা সিস্টেম বা একটা তন্ত্র, তাকে আমরা বাস্তুতন্ত্র বলি। বাস্তুতন্ত্র শব্দটা প্রথম ব্যবহার করেছিল এজি টাসলে 1935 খ্রিস্টাব্দে, এবং এই প্রশ্নটা অনেকবার অনেক পরীক্ষাতে পড়িয়েছে। ঠিক আছে, এজি ট্রান্সলে বাস্তু তন্ত্র বা ইকোসিস্টেম টার্মটা প্রথম ব্যবহার করেছিল এজি ট্রান্সলে, সেটা হচ্ছে 1935 খ্রিস্টাব্দে। তো আমরা যদি প্রথমে দেখলাম যে দুটো পার্ট আছে ইকোসিস্টেমের, একটা হচ্ছে বায়োটিক পার্ট আর একটা হচ্ছে এবায়োটিক পার্ট। বায়োটিক পার্টটা বলে আমরা জীব অবস্থা, এবং অ্যাবায়োটিক পার্টটাকে বলি আমরা জড় পদার্থ। ঠিক আছে, তাহলে জীব একটা বাস্তুতন্ত্রের মধ্যে জীবও থাকবে এবং জড়ও থাকবে। তো এই তথ্যটা তুমি মনে হবে যে জীব এবং জড়ের সমন্বয়কে যেটা গড়ে ওঠে সেটা হচ্ছে আমরা বাস্তুতন্ত্র বলি। ঠিক আছে, এইবার জীবের মধ্যে, ঠিক আছে, আচ্ছা, এবার জীবের মধ্যে অনেক রকমের জীব হতে পারে, যেমন আমাদের যারা শুধুমাত্র তৃণ হয়, অর্থাৎ তৃণভোজী, যাকে আমরা বলা হয় হার্বিভোরাস। ঠিক আছে, হার্বিভোরাস। আর যারা শুধুমাত্র মাংস খায়, ঠিক আছে, তাদেরকে বলা হয় আমরা কার্নিভোরাস। আর যারা যারা তৃণ মানে ঘাস আর মাংস দুটোই খায়, ওদেরকে বলে ওমনিভোরাস। ঠিক আছে, তো এই সব কিছু পড়ে যাবে এই বায়োটিক কম্পাউন্ড। আর কি পড়বে? ব্যাকটেরিয়া পড়ে যাবে, ব্যাকটেরিয়া। ঠিক আছে, ভাইরাস, ঠিক আছে, ছত্রাক, এগুলো পড়ে যাবে আমাদের বায়োটিক কম্পোনেন্টে। কার বায়োটিক কম্পোনেন্টে? বাস্তুতন্ত্রের বায়োটিক কম্পোনেন্টে। তাছাড়া সমস্ত সবুজ উদ্ভিদ পড়ে যাবো। সমস্ত সবুজ উদ্ভিদ পড়ে যাবে, পড়ে যাবে আমাদের বায়োটিক কম্পোনেন্টে। তো এটা হয়ে গেল আমাদের বায়োটিক কম্পোনেন্ট। এবার চলে আসে অ্যাবায়োটিক কম্পোনেন্ট বা জড় পদার্থ। জড় পদার্থ দেখা আসবে যা কিছু জড় পদার্থ আছে আমাদের পৃথিবীতে। ঠিক আছে, যেমন বায়ুমণ্ডল, ঠিক আছে, শিলা, পাহাড়, পর্বত, নদী, নালা, সব কিছু আমাদের পড়ে যাবে অ্যাবায়োটিক পার্টে। ঠিক আছে, তো এই এক্সাম্পল থেকে যদি তোমাদের পড়ায় যে বায়োটিক পার্টের এক্সাম্পল কী বা অ্যাবায়োটিক পার্টের এক্সাম্পল কী, সেটা তোমরা এখান থেকে করতে পারবে। ঠিক আছে, এবার বাস্তুতন্ত্রের বিস্তার অনুযায়ী বাস্তুতন্ত্রের দুটো ভাগে আমরা ভাগ করি। বাস্তুতন্ত্রের বিস্তার অনুযায়ী বাস্তুতন্ত্রের আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্থলভাগের বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে জলভাগের বাস্তুতন্ত্র। একটা আমরা স্থলভাগের বাস্তুতন্ত্র বলবো, একটা জলভাগের। ঠিক আছে, একটা একে বলি আমরা টেরেস্ট্রিয়াল, আর একটাকে বলি আমরা অ্যাকোয়াটিক। ঠিক আছে, টেরেস্ট্রিয়াল বাস্তুতন্ত্র আর অ্যাকোয়াটিক বাস্তুতন্ত্র। ঠিক আছে, এবার টেরেস্ট্রিয়াল বাস্তুতন্ত্র মূলত আমরা চারটি ভাগে ভাগ করি। টেরেস্ট্রিয়াল বাস্তুতন্ত্র বা
স্থলভাগের বাস্তুতন্ত্রকে আমরা 4টি ভাগে ভাগ করি, ঠিক আছে। সেটা হচ্ছে পার্বত্য বাস্তুতন্ত্র, অর্থাৎ পার্বত্য অঞ্চলে যে সকল বাস্তুতন্ত্র দেখতে পাওয়া যায় সেগুলো আমরা আমাদেরকে পড়তে হবে। পার্বত্য অঞ্চলে কী কী রকম বাস্তুতন্ত্র দেখতে পাবো? পার্বত্য অঞ্চলে যেমন আমরা জানি যে পৃথিবীটার, ঠিক আছে, দুটো মেরু আছে, একটা হচ্ছে উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। এটা 90° নর্থ, 90° সাউথ, ঠিক আছে। তো এইসব অঞ্চলে পার্বত্য অঞ্চল বলে, ঠিক আছে। এইসব অঞ্চলে অলওয়েজ তুষারপাত হয়। এই সকল অঞ্চলে সবসময় তাপমাত্রা 0° নিচে থাকে এবং এই সকল অঞ্চলে লোমশ বিভিন্ন প্রাণী দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে পার্বত্য বাস্তুতন্ত্রের মধ্যে পড়ছে। এবার চলে আসুন মরু বাস্তুতন্ত্র। তো মরু বাস্তুতন্ত্রের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য মনে রাখবে এখানে। ফণী মনসা, ঠিক আছে, বাবলা, খেজুর, এই সকল উদ্ভিদ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এখানে বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 50 সেন্টিমিটারের মধ্যে হয়। এখানে বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 50 সেন্টিমিটারের মধ্যে হয়, ফলে এখানে নদী নালা প্রায় দেখতে পাওয়া যায় না। আর মরু বাস্তুতন্ত্রের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে দিনের বেলায় যেমন তাপমাত্রা খুব বেশি থাকে, কিন্তু রাতের বেলায় তাপমাত্রা অনেকটা কমে যায়, ঠিক আছে। তো এই তথ্যগুলো মনে রাখবে। নেক্সট চলে আসবে বনভূমি বাস্তুতন্ত্র। তো আমরা বনভূমি বাস্তুতন্ত্রের মধ্যে অনেকগুলো বাস্তুতন্ত্র দেখতে পাই, যেমন তুন্দ্রা আছে, তৈয়া আছে, ঠিক আছে। এগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করবো, এক একটা করে তথ্য নেব এবং পুরোটা ডিসকাস করবো যে তুন্দ্রা কী কী বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, কোথায় দেখতে পাওয়া যায়, তো তৈয়ার কী কী বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, কোথায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে তৃণভূমিটা আমরা পরের ক্লাসে আলোচনা করবো। তৃণভূমির মধ্যে আমরা দু ধরনের তৃণভূমি দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ট্রপিক্যাল, আরেকটা হচ্ছে টেম্পারেট। ট্রপিক্যাল আর টেম্পারেট, এই দু ধরনের তৃণভূমি আমরা দেখতে পাই, ঠিক আছে। তো কোন দেশের তৃণভূমিটা কী নামে পরিচিত সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে। এটা হয়ে গেল স্থলভাগের বাস্তুতন্ত্র। এবার চলে এসে জলভাগের বাস্তুতন্ত্রের মধ্যে, ঠিক আছে। জলভাগের বাস্তুতন্ত্র বা অ্যাকোয়াটিক বাস্তুতন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করব। কী কী? একটা স্বাদু বা মিষ্টি জলের বাস্তুতন্ত্র। চলো এর এক্সাম্পলগুলো দেখে নিই। স্বাদু বা মিষ্টি জলের বাস্তুতন্ত্রের মধ্যে সবথেকে ভালো হচ্ছে নদী, হ্রদ, ঠিক আছে, পুকুর, ডোবা এইসব, ঠিক আছে। এখানে এটা হচ্ছে স্বাদু জলের বাস্তুতন্ত্র। আর সমুদ্র জলের বা লবণাক্ত জলের বাস্তুতন্ত্র হচ্ছে সমুদ্রে যে সকল বাস্তুতন্ত্র আমরা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। সমুদ্র, এবং এটি মনে রাখবে যে সমুদ্র জলের বাস্তুতন্ত্র হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বাস্তুতন্ত্র, ঠিক আছে। সব থেকে বড় বাস্তুতন্ত্র সব থেকে বড় বাস্তুতন্ত্র সমুদ্র জলের বাস্তুতন্ত্র। এবং এখানে যে বাস্তুতন্ত্র দেখতে পাওয়া যায়, ছোট ছোট শৈবাল জাতীয় উদ্ভিদ টাইপের কিছু একটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবং এটি অনুবীক্ষণ হয়, অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা দেখতে পাবো। এটাকে বলে প্লাঙ্কটন, ঠিক আছে। এবং ফাইটোপ্লাঙ্কটনকে যারা খাবার হিসেবে পায়, ছোট ছোট জীব খাবার হিসেবে গ্রহণ করে, তাদেরকে বলা হয় জু প্লাঙ্কটন, ঠিক আছে। জু প্লাঙ্কটন মানে ছোট মাছকে আমরা বলতে পারি। আর ফাইটোপ্লাঙ্কটন মানে হচ্ছে যে সকল ছোটো ছোটো উদ্ভিদ, হ্যাঁ। এটা হচ্ছে ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, আর জু মানে হচ্ছে জীব, ঠিক আছে। এবং এদেরকে যারা খায় তারা হচ্ছে বড় মাছ, ঠিক আছে। তো আজকে এইটুকুই আমরা আলোচনা করলাম ইকোলজি আর ইকোসিস্টেমে। তো নেক্সট ভিডিওতে আমরা পার্ট 2-তে সম্পূর্ণ যা কিছু পরবর্তীকালে আছে টপিক, সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে।